বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং আগামী দিনে যারা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে সামনে থেকে নেতৃত্ব দিবেন সম্মানিত লিডারবৃন্দ, প্রথমেই আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আজকের প্রোগ্রামে আপনারা সময় মতো উপস্থিত হয়েছেন তার জন্য। এবং আজকের আমাদের এই আয়োজন তখনই সার্থক হবে যখন আজকের এই প্রোগ্রামের পরে আজকে যাদেরকে আমরা সেলিব্রেট করব, বিগত এক বছরে যারা ভালো করেছে তাদেরকে আজকে আমরা সেলিব্রেট করব। পাশাপাশি আজকে অডিয়েন্সে যারা আমরা সেলিব্রিটি হতে পারিনি তারা আজকে সিদ্ধান্ত নিয়ে যাব আগামী বছর যখন আমাদের ইয়ার এন্ডিং প্রোগ্রাম হবে তখন আমিও যেন এখানে অতিথির সাথে স্টেজে বসতে পারি। এটা হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা। তো আজকে আমরা ইউনিকের মাধ্যমে আজকে যে প্রোগ্রামটা আয়োজন করেছি এই প্রোগ্রামের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। প্রথমেই আমি আপনাদেরকে এনশিওর করতে চাই 2024 সালে ইউনিক এজেন্সির অ্যাচিভমেন্টগুলো কী কী ছিল। 2024 সালে আমাদের সর্বমোট অ্যাচিভমেন্ট ছিল, আমাদের সর্বমোট ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে হচ্ছে 1570 জন, ইউনিট ম্যানেজার ইউনিকে আছে 113 জন, ব্রাঞ্চ ম্যানেজার 18 জন, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার 3 জন। এটা হচ্ছে আমাদের 24 সাল পর্যন্ত ইউনিক এজেন্সির অবস্থান। এবং 2024 সালে আমাদের ইউনিক এজেন্সি থেকে 41 জন লিডার্স ক্লাব কোয়ালিফাই করেছে, পিকনিক ক্লাব কোয়ালিফাই করেছে 83 জন। এবং আমরা গত এক বছরে ইউনিক এজেন্সি থেকে প্রায় 10,000-এর অধিক পলিসি বিক্রয় করেছি। তো 2024 সাল যখন আমরা বিজনেস স্টার্ট করি তখন আমাদের একটা চাওয়া ছিল, একটা ডিমান্ড ছিল, একটা বক্তব্য ছিল, আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটি বিজনেসের দিকে যাব। এবং 2024 সাল থেকে আমরা কোয়ালিটি বিজনেসের দিকে ধাবিত হচ্ছি। কোয়ালিটি বিজনেসের দিকে আমরা তৈরি করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ইউনিক এজেন্সি থেকে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। আমাদের বিষয় হচ্ছে, আমাদের চাওয়া হচ্ছে আজকে অডিয়েন্সে যারা আছেন তাদের ক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে ইউনিকের সাথে একমত পোষণ করা এবং ইউনিকের সাথে অ্যাড হওয়া। এবং যারা আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আছে যাদেরকে আপনি হচ্ছে উপকার করতে চাচ্ছেন তাদেরকে আপনি ইউনিকের সাথে কি করে দেন, অ্যাড করে দেন। কারণ 2025 সাল আমরা ইউনিক এজেন্সি 100% কোয়ালিটি বিজনেস, পাশাপাশি লাইবিলিটিস মুক্ত বিজনেস আমরা এনশিওর করব। ইউনিক এজেন্সির একটাই নীতি থাকবে, একটাই মূল বিষয় থাকবে, অতিরিক্ত কোনো আমরা আশ্বাস দিয়ে কোনো গ্রাহককে পলিসি করাবো না, অতিরিক্ত কোনো কমিটমেন্ট দিয়ে আমরা কাউকে কোনো পলিসি নিব না। আর এর পাশাপাশি যে আহ্বান থাকবে আপনাদের প্রতি, আমরা যেটা করতে পারবো শুধু আমরা এই জিনিসটাকে এনশিওর করব, যেটা করতে পারবো না সেটা এনশিওর করব না। তো আজকে ইউনিক এজেন্সিতে যারা আমার লিডার আছে সবার সাথে কিন্তু আমাদের একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্টটা হচ্ছে আমরা শুরু করেছি একসাথে, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা একসাথে থাকতে পারি। যে কারণে আমরা ইউনিক এজেন্সির পক্ষ থেকে 2024 সালে প্রথম পদক্ষেপ নিয়েছি। অলরেডি আমরা আফতাবনগরের পিছনে 8 কাঠা জায়গা পারচেস করেছি এবং আরও প্রায় 13 কাঠা জায়গা হচ্ছে আপনার বায়না করা আছে, যেটা হচ্ছে আমরা এই 2 থেকে 3 মাসের মধ্যে রেজিস্ট্রি করে ফেলবো। বিষয়টা হচ্ছে আমাদের ইউনিকে যারা এক্সিকিউটিভ হবে তাদের জন্য আবাসন ব্যবস্থা ওইখানে থাকবে। কারণ আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের সম্পর্কটা আজকে আপনি ইউনিকের সাথে শুরু করেছেন মানে কিন্তু আজকে শুরু আপনার সাথে আমার, বাট আজকের পরে কিন্তু শেষ না, আপনার সাথে আমার কন্টিনিউ চলতে হবে। তাহলে কন্টিনিউ যেহেতু চলবো একসাথে যেন অন্তত আজীবন থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, এটাই হচ্ছে আপনাদের সাথে আমাদের চাওয়া এবং কমিটমেন্ট। তো এই হিসাবে কিন্তু আমরা ইউনিক ভিলেজের পদক্ষেপ হাতে নিয়েছি। আমার বিশ্বাস আজকে যারা এখানে অডিয়েন্সে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আছেন আপনারা যখন ইউনিট ম্যানেজার হবেন তখন কিন্তু আপনারা এই ইউনিক ভিলেজের আওতায় আসতে পারবেন। তো এটার জন্য আমাদের আলাদা প্ল্যানিং, আলাদা বিষয় আছে। বাট একটা বিষয় হচ্ছে ইউনিক এজেন্সিতে আপনি কেন কাজ করবেন, যদি আপনাকে এই প্রশ্নটা আমি করি, বিষয়টা হচ্ছে সকল জায়গায় আপনি কাজ করবেন শুধু টাকা ইনকামের জন্য, বাট ইউনিক এজেন্সি এই জায়গায় ব্যতিক্রম। ব্যতিক্রমের জায়গাটা হচ্ছে শুধু আপনি এখানে টাকা ইনকাম করবেন না, আপনার লাইফটাকে সাজানোর জন্য যে যে জায়গায় স্টেপ নেওয়া দরকার ইউনিক এজেন্সি থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টেপ নেওয়া হবে, যেটার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে আমাদের ইউনিক ভিলেজ।
দ্বিতীয় আদার যা যা বিষয় প্রয়োজন আছে সবগুলোই কিন্তু আমরা পদক্ষেপ নিব, কারণ একসাথে আমরা স্বপ্ন দেখেছি, একসাথে ইনশাল্লাহ আমরা স্বপ্ন পূরণ করব। এবং যদি আপনাদেরকে বলি যে 2025 সালে ইউনিক এজেন্সির টার্গেট কি, আপনাদেরকে নিয়ে আমাদের প্রত্যাশা কি এবং টার্গেট কি, 2025 সালে আমাদের টার্গেট হচ্ছে ন্যূনতম আমরা ইউনিক এজেন্সির মাধ্যমে 1 লক্ষ পলিসি সেল করতে চাই, অর্থাৎ 1 লক্ষ পরিবারের পাশে ইন্স্যুরেন্স নিয়ে আমরা পাশে দাঁড়াইতে চাই। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাদের সাথে থাকেন। এর পাশাপাশি যদি আপনাকে দ্বিতীয় বিষয়টা বলি, এখন এই বছর আমাদের লিডার্স ক্লাব কোয়ালিফাই করেছে 41 জন, এবং 2025 সালে আমরা লিডার্স ক্লাব কোয়ালিফাইয়ের জন্য টার্গেট নির্ধারণ করেছি 1185 জন, এবং পিকনিক ক্লাব কোয়ালিফাই করেছে 83 জন। আমাদের 2025 সালে টার্গেট হচ্ছে 2370 জন, এবং ফরেন ট্যুর আমাদের 2024 সালে অ্যাচিভ করেছে টোটাল ইউনিক এজেন্সি থেকে 179 জন, এবং এটা আমাদের টার্গেট হচ্ছে 2025 সালে 716 জনকে আমরা ফরেন ট্যুর কোয়ালিফাই করাবো। এবং এখন পর্যন্ত আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে 1570 জন, এটাকে আমরা 15,700-তে নিয়ে যাব, অর্থাৎ 10 গুণ। এবং 2025 সাল শেষে আমাদের ইউনিকের ইউনিট ম্যানেজার থাকবে 565 জন, ব্রাঞ্চ ম্যানেজার থাকবে 90 জন, এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থাকবে 6 জন। এটা হচ্ছে আমাদের টার্গেট এবং লক্ষ্যমাত্রা। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, ইউনিকের সাথে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা এই লক্ষ্যমাত্রা 100% অর্জন করতে পারবো। এবং আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আছে, যারা ব্রাঞ্চ ম্যানেজার আছে, এবং যারা ইউনিট ম্যানেজার আছে, প্রত্যেকের সাথেই কিন্তু আমার মিটিং হয়েছে এবং প্রত্যেকে কমিটমেন্ট দিয়েছে, যার কাছে যে টার্গেটটা আছে এটা সে 100% পূরণ করবে, এটা কিন্তু কমিটমেন্ট দিয়েছে। তো আজকে এই অডিয়েন্সে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু কমিটমেন্টবদ্ধ হতে হবে যে আমার উপরে ইউনিক থেকে যে দায়িত্বটা আসবে, এই দায়িত্বটা ইনশাল্লাহ আমরা পালন করব। আর এর পাশাপাশি আমি যে মেসেজটা দিব যে কোয়ালিটি বিজনেসটা আমরা কিভাবে এনশিওর করব, আমরা সার্ভিসটা কিভাবে এনশিওর করব। সার্ভিসের ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, আমরা অলরেডি সারা বাংলাদেশে 10টা স্পটকে নির্ধারণ করেছি, যেখানে ইউনিকের সেপারেট যে ট্রেনার প্যানেল আছে তাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে সকালবেলা একটা সেমিনার হবে, বিকালবেলা একটা ট্রেনিং হবে। তার মানে মাসে 4টা ট্রেনিং হবে। মাসে এই 10টা স্পটে আমি একবার যাব সেলস ম্যানেজার হিসাবে, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার যাবে এবং ব্রাঞ্চ ম্যানেজার যাবে। তার মানে আমরা কিন্তু 2025 সালের ব্যবসাটাকে প্ল্যানিং মাফিক ব্যবসা শুরু করছি। 2024 সাল পর্যন্ত আমাদের ছিল ওয়ার্ম আপ, 25 সাল হচ্ছে আমাদের ব্যবসার টাইম, 25 সাল কিন্তু হচ্ছে আমাদের খেলা দেখানোর টাইম। এই ক্ষেত্রে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন 25 সালে ইউনিক এজেন্সির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা কি, আমি আপনাদেরকে এটুকু বলবো যে ইউনিক এজেন্সির 25 সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা হচ্ছে 100 কোটি টাকা বিজনেস অর্জন করা। সুতরাং ইউনিক এজেন্সি যেন ইউনিক হিসাবেই আপনার কি করতে পারে, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে থাকতে পারে, এই পদক্ষেপগুলোই কিন্তু আমরা নিচ্ছি। এবং এটার বাহিরে আমাদের যে বিষয়টা আছে যে আমরা এই জায়গাটা ইউনিক থেকে নিশ্চিত করতে চাই। অনেকেই বলে যে আমি ইন্স্যুরেন্সে আছি, এই মাসে তো আমি একটু অসুস্থ আছি, আমি তো এই মাসে অফিসে যেতে পারছি না, আমার কি ইনকাম হবে কিনা। আমরা ইউনিক থেকে ঠিক এরকম পদক্ষেপ নিচ্ছি। অন্তত 2025 সালে আমরা যে প্ল্যানিংটা নিচ্ছি, এই প্ল্যান অনুযায়ী যখন আপনারা কাজটা করবেন, দেখা গেছে যে নভেম্বর ডিসেম্বরে গিয়ে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি 2 মাস বিদেশ সফরে চলে গেছেন, বাট আপনার ইনকাম কিন্তু অন্তত 6 ডিজিটের নিচে নামবে না। এরকম লিডার আমরা 500 তৈরি করতে চাই ইউনিক এজেন্সি থেকে আর 2025 সালের মধ্যে। সে বাসায় ঘুমাই থাকবে কিন্তু তার মিনিমাম 1 লাখ টাকা ইনকাম আসবে। সে যদি 2 মাস অফিসে নাও আসে, তার ইনকাম বন্ধ হবে না। এটার জন্য যে মেকানিজমগুলো তৈরি করা দরকার, এটা কিন্তু আমরা তৈরি করেছি। এবং আপনাদের যারা ব্রাঞ্চ ম্যানেজার আছে তারা কিন্তু শতভাগে একমত হয়েছে যে আমরা ডু অর ডাই এই প্ল্যানটাকে বাস্তবায়ন করব। আর এর পাশাপাশি ধরেন আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছুই শুনলাম, ইউনিক এজেন্সি এরকম কিছুই করবে এই 2025 সালে, যেটা কখনো কেউ চিন্তাও করেনি। সেই ক্ষেত্রে আমরা যারা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আছেন, আপনাদের 2025 সালের একটা বাজেট থাকবে। বাজেট যদি আপনারা কমপ্লিট করেন, আপনাদের বাজেটের টার্গেটটা খুব বেশি থাকবে না, যদি এই টার্গেটটা কমপ্লিট করেন, আমরা কিন্তু আপনাকে বছর শেষে ইউনিক এজেন্সির পক্ষ থেকে, কোম্পানি যা দিবে তা তো দিবেই, তার বাইরে ইউনিক এজেন্সির পক্ষ থেকে আমরা আপনাদেরকে থাইল্যান্ড এবং ভিয়েতনামে নিয়ে যাব, 2টা দেশ ঘোরার জন্য আগামী বছর। টার্গেটটা কি শুনতে চাই? টার্গেটটা শুনতে চাই?
টার্গেট খুব বেশি না, প্রতি মাসে গড় বিজনেস দরকার হচ্ছে 3 লাখ করে, অর্থাৎ 3 × 36 লাখ। তো এই ক্ষেত্রে কালকে আপনাদের ব্রাঞ্চ ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের রিকোয়েস্ট করলো 3 মাসে 36 লাখ ঠিক আছে, বাট একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে 35 লাখ টাকা যারা বাজেট কমপ্লিট করবেন 1 বছরে। আজকে থেকে যদি আপনি প্ল্যান করেন তাহলে কিন্তু এটা পারবেন। 1 বছরে যখন আপনি 35 লাখ টাকা বিজনেস কোয়ালিফাই করবেন, ইউনিকের পক্ষ থেকে আপনারা বছর শেষে বাজেট মিটিং করার জন্য কিন্তু থাইল্যান্ড এবং ভিয়েতনাম যাবেন ঘোরার জন্য। কারণ অল টাইম বিজনেস করলে হবে না, পাশাপাশি কিন্তু এনজয় করতে হবে। এর পাশাপাশি যারা ইউনিট ম্যানেজার আছেন তাদের জন্য অফার হচ্ছে, আপনারা যদি 1 বছরে 1,20 লাখ টাকা বিজনেস কমপ্লিট করেন, আপনাদেরকেও আমরা বাজেট মিটিংয়ে নিয়ে যাব। কারা ইউনিট ম্যানেজার যারা আছি তারা কি যাব নাকি? আচ্ছা। আর যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন তাদের ক্ষেত্রে সংখ্যাটা একটু কম হবে। যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন সবাই একটু খেয়াল করবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে ব্রাঞ্চ ম্যানেজার হবে ইউনিক এজেন্সির পক্ষ থেকে, যিনি ফার্স্ট ব্রাঞ্চ ম্যানেজার হবে ইউনিক এজেন্সির পক্ষ থেকে, তার জন্য হচ্ছে আমরা ইউরোপের 7টা দেশ ভিজিট করিয়ে নিয়ে আসবো ইউনিকের পক্ষ থেকে। 7টা দেশ, ইউরোপ, নট কিন্তু এশিয়া। কে ব্রাঞ্চ যারা আছেন তারা কি বুঝতে পারতেছেন কি হবে? আর যে সেকেন্ড হবেন ইউনিক এজেন্সির পক্ষ থেকে, তাকে ইউরোপের আমরা 3টা দেশ ভিজিট করাই নিয়ে আসবো। আর যিনি থার্ড হবে তার জন্য হচ্ছে 1টা দেশ। এখন বিষয় হচ্ছে খেলা কিন্তু 25 সালে হবে। কারা কারা খেলতে চায়? খেলবো কারা কারা? একটু আমরা হাতটা দেখতে চাই। বাজেট কি কোয়ালিফাই করব? খেলা হবে। যখন যেই টাইমে ইউনিক থেকে যেই প্ল্যানটা আসবে আপনি শুধু এই প্ল্যানটা বাস্তবায়ন করেন, বাকি গন্তব্যে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। শুধু একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, মন্তব্য করে কেউ গন্তব্য থেকে দূরে থাকবেন না। তো আজকে এই অডিয়েন্সে যারা আছেন, আজকে এই প্রোগ্রামে যারা সেলিব্রিটি হয়েছেন, লিডার্স ক্লাব যারা কোয়ালিফাই করেছেন, ফরেন ট্যুর যারা কোয়ালিফাই করেছেন, পিকনিক ক্লাব যারা কোয়ালিফাই করেছেন, এবং আজকে ভিআইপি সিটে বসার জন্য যারা 10,000 টাকা বিজনেস দিয়ে সামনের সারিতে বসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং ইউনিক এজেন্সির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, এবং আজকে যারা অতিথি আছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।